মহান মহিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কণ্ঠকে উজাড় করে হৃদয়ের সবটুকুন ভালোবাসা এবং আবেগকে উজাড় করে দিয়ে আমরা কালিমাতুশ শুকর আদায় করি। আমরা সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। সিয়ামের মতো মূল্যবান একটি ইবাদতকে সাথে নিয়ে মাহে রমজানের দ্বিতীয় জুমায় আমরা পদার্পণ করেছি। আল্লাহ পাক আমাদের যত নেক আমল আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা করে যাচ্ছি, আল্লাহ তাআলা সবগুলোকে যেন তিনি কবুল ও মঞ্জুর করে নেন। সকলেই বলি আমিন। সুপ্রিয় উপস্থিতি, মাহে রমাদান উপলক্ষে আমাদের আলোচনা চলমান। আজকে আমরা আলোচনা শুনব সিয়াম ও রমাদান বা মাহে রমাদানের সিয়াম সাধনার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য, তাকওয়াপূর্ণ জীবন গঠন করা বা এমন জীবন গঠন করা যে জীবনের পরতে পরতে আল্লাহ পাকের ভয় আমাদেরকে পরিচালিত করবে। সেই জীবন আমরা যে সিফাত বা গুণাবলীর মাধ্যমে আমরা অর্জন করতে পারব, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআনের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে সিয়াম সাধনা ফরজ করেছেন। এ ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা এখানে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা অ্যাড্রেস করেন নাই, শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে আল্লাহ তাআলা জানাচ্ছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম সাধনা দীর্ঘ 1 মাস, টানা 1 মাস সিয়াম সাধনা করা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, আবশ্যক করা হয়েছে। বিষয়টা কম্বলচারী। এখানে আপনার আমার শরীর কোনো উযর না থাকলে রোজা না রাখার কোনো উপায় নাই, রাখতেই হবে। হ্যাঁ, যদি কেউ অসুস্থ থাকে তাহলে তার বিষয় ভিন্ন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। এখন প্রশ্ন আসে, হি আল্লাহ, টানা 14 ঘন্টা, 15 ঘন্টা, 16 ঘন্টা আমরা পানাহার থেকে, অন্যান্য সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত থাকি, বিরত থাকি, আমাদের জন্য তো কষ্ট হয়। এই কষ্টের বিধানটা কি আমাদের জন্যই ফরজ করা হয়েছে, নাকি কালের গর্ভে বিলীন হয়ে যাওয়া অতীতের অনেক জাতিগোষ্ঠী যারা ছিল তাদের জীবনেও কি এ ধরনের কষ্টকর ইবাদত ফরজ ছিল কিনা? এমন প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি এই কষ্ট করে ইবাদত টানা 1 মাসের সিয়াম সাধনা শুধু তোমাদের উপরে ফরজ করি নাই, অতীতের যত জাতি গোষ্ঠী ছিল সবার উপরেই কোনো না কোনো প্রকারের রোজা ফরজ ছিল। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা শুধু আমাদেরকে কষ্ট দিতে চাচ্ছেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি সিয়াম সাধনা করো তাহলে তোমরা কি পাবে, বা সিয়াম সাধনার মূল লক্ষ্য উদ্দেশ্য কি? তোমাদেরকে ক্ষুধা দিয়ে শুধু কষ্ট দেওয়া নয়, এর মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়াপূর্ণ জীবন তোমাদেরকে উপহার দেওয়া। এই সিয়াম সাধনার মাধ্যমে তাকওয়ার অনুশীলন তোমরা করতে পারবে দীর্ঘ 1 মাস,
এবং এ আলোকে বাকি 11টা মাস তোমরা আল্লাহ পাকের আনুগত্যে, তার নাফরমানি ছেড়ে দিয়ে আল্লাহ পাকের আনুগত্যে তোমরা বাকি 11টি মাস কাটাতে পারবে। শয়তান তোমাদেরকে ধোঁকা দিতে পারবে না। সত্য হলো যে আমরা এই একটা মাস তাকওয়ার অনুশীলন করব। তাহলে আল্লাহ পাক বলছেন সিয়াম সাধনার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে তাকওয়াপূর্ণ জীবন গঠন করা। তাকওয়া একটি আরবি শব্দ। এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা, বিরত থাকা, বেঁচে থাকা, সতর্ক থাকা, রক্ষা করা ইত্যাদি ইত্যাদি। আর ইসলামী শরীয়তের পরিভাষায় তাকওয়া বলা হয় সকল প্রকার অন্যায়, অনাচার, পাপাচার বর্জন করে কোরআন ও সুন্নাহর আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন যাপনের মাধ্যমে প্রতিনিয়ত আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা কথা। প্রথম কথা হলো নেগেটিভ, সকল প্রকার অন্যায় অনাচার আপনাকে পরিহার করতে হবে। এগুলো ময়লা আবর্জনা, এগুলোকে আগে সাফ করতে হবে। অন্তত মানসিক দৃঢ় ইচ্ছার মাধ্যমে যে আমি কবিরা গুনার দিকে যাব না, যাবতীয় অন্যায় অনাচার পাপাচার থেকে নিজেকে মুক্ত করে কোরআন এবং সুন্নাহ প্রদর্শিত নির্দেশিত আলোকিত জীবন যাপনের মাধ্যমে জীবনের প্রতিটা স্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার নাম হচ্ছে তাকওয়া। মসজিদে বসে আছি, লক্ষ টাকা দিলেও কোনো ব্যক্তি অন্তত মসজিদের ভিতরে মদ পান করবে না। করবে? মসজিদের ভিতরে করবে না, কারণ এটা মদ পানের জায়গা না, এটা ইবাদতের জায়গা, এটা আল্লাহর ঘর। ঠিক কিনা ভাই? তো মসজিদে যেমন আমি আল্লাহর ভয়ে, এই পবিত্র স্থানে যেমন মদ পান করাকে ছেড়ে দিয়েছি আল্লাহর ভয়ে, তাহলে শরাবখানায়, নিজের বাড়িতে, নিজের ঘরে, হোটেলের কামরায় আল্লাহ কি নাই? কি বলেন, আছে কিনা? তাহলে যে আল্লাহর ভয়ে আমরা অন্যায় কাজকে মসজিদে পরিহার করি, সেই আল্লাহ মসজিদের বাইরে আছেন। এই টেন্ডেন্সি মনের ভিতরে জাগ্রত করে চলার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুপ্রিয় উপস্থিতি, এই যে তাকওয়া, এই তাকওয়ার সংজ্ঞা দিতে গিয়ে, পরিচয় দিতে গিয়ে অনেকেই অনেক ধরনের সুন্দর সুন্দর কথা বলেছেন। তন্মধ্যে মুসলিম জাহানের প্রসিদ্ধ একজন পণ্ডিত আল্লামা ইবনু রাজব আল হাম্বালি, তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে তাকওয়াল আবদি লিরাব্বিহি আন ইয়াজআলা বাইনাহু ওয়া বাইনা মা ইয়াখশা, যে একজন মানুষ আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সে যা ভয় করে। আমরা আল্লাহর ব্যাপারে কি ভয় করি? আমরা আল্লাহর ব্যাপারে ভয় করি যে আল্লাহ তাআলা আমরা যদি অন্যায় করি তাহলে তিনি রাগান্বিত হবেন এবং তিনি আমাদেরকে যে কোনো ধরনের শাস্তি দিতে পারেন। তিনি এটা দিতে সক্ষম। পারবেন কিনা? কি বলেন, পারবেন না? আল্লাহ তাআলা সক্ষম। তাহলে বান্দা আল্লাহ তাআলাকে যে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে যে সকল জিনিসের তার মনের মধ্যে ভয় আছে, আল্লাহর আযাবের ভয়, আল্লাহর গজবের ভয়, এই আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্যে তার মধ্যে এবং আল্লাহর আযাব গজবের মধ্যে একটা প্রতিবন্ধক বা একটা আড়াল সৃষ্টি করা। যেমন একটু উদাহরণ দিয়ে বলি, আপনি আপনার বাড়ির বা ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে দেখছেন যে একটা বিষাক্ত সাপ ফনা তুলে ধেয়ে আসতেছে আপনার দিকে। আপনি কি করবেন? দাঁড়িয়ে বলবেন ওয়েলকাম? কি বলেন, ওয়েলকাম বলবেন? না,
আপনি তো তড়িঘড়ি করে তাড়াতাড়ি ঘরের দরজা লাগিয়ে আত্মরক্ষা করবেন। তাহলে সাপের দংশন থেকে, কামড় থেকে নিজেকে বাঁচানোর জন্য আপনি সাপ এবং আপনার মধ্যে দরজা দিয়ে যে আপনি আড়াল সৃষ্টি করলেন। ইবনে রাজব হাম্বালি তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব এবং গজব থেকে বান্দা নিজেকে বাঁচানোর জন্য সে যে আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে, সেই ব্যবস্থার নাম হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ। তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহর আযাব এবং গজব থেকে আত্মরক্ষার জন্য আমরা কি ধরনের পদক্ষেপ গ্রহণ করি? আমরা আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচার জন্য আল্লাহর আনুগত্যের পথকে বেছে নিই। আমরা নেক আমল করি, ঈমান এবং এই নেক আমল অবলম্বন করা, ঈমান আনা এবং আল্লাহর পছন্দনীয় পথে চলা, এটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা, নামটা বলতে পারবেন? সামনের সারির লোকেরা বলে, পেছনের ওরা বলতে পারবেন না। দ্বিতীয় খলিফার নাম কি? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত মহিয়ান, গরিয়ান, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় এমন একজন বান্দা, রাসূলের এমন একজন জলিলুল কদর সাহাবী। আল্লাহর নবী বলেছেন যে আমার পরে আর কোন নবী আসবে না, রাসূল আসবে না। যদি আসতো তাহলে সেই ব্যক্তিটা হতো ওমর। রাসূল কেন বলেছেন? রাসূল পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সকল বিষয়ে রাসূলকে পরামর্শ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রায়কে, অপিনিয়নকে, মতামতকে পছন্দ করে কোরআনের প্রায় 26টি জায়গায় আল্লাহ তাআলা তার মতামতকে প্রাধান্য দিয়ে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকওয়া জিনিসটার একটা বাস্তব চিত্র, একটা বাস্তব এক্সাম্পল তিনি একজন সাহাবীর কাছে কামনা করলেন। সাহাবীর নাম ছিল কাব আল আহবার, উবাই ইবনে কাব। তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে প্রশ্ন করলেন, কাব, তাকওয়াটা তো আমরা বুঝি, কিন্তু এর একটা বাস্তব উদাহরণ দিয়ে তুমি যদি আমাকে বুঝাতে। এত বড় সাহাবী আর একজনকে জিজ্ঞেস করছেন। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, সরাসরি তিনি উত্তর দিলেন না, বরং তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন। হযরত ওমরকে জিজ্ঞেস করলেন, আমা সালাকতা তারিকান যা শাওকিন। হে ওমর, তুমি তো একজন মরুভূমির অঞ্চলের মানুষ, তুমি তো মরুভূমিতে চলাফেরা করো, তুমি তো এমন অনেক পথ চলেছ যে পথের দুই ধারে কাটা গাছ, ডানেও কাটা, বামেও কাটা, এমন পাথরে মরুভূমির পথ ধরে তুমি চলেছ কিনা? হযরত ওমর বলেন, হ্যাঁ চলেছি আমি এমন পথ ধরে। হযরত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার তিনি প্রশ্ন করলেন, এমন পথ, কণ্ঠকাকীর্ণময় পথ, যে পথের ডানে বামে শুধু কাটা আর কাটা, এমন পথ দিয়ে চলার সময় তুমি কেমন করেছো? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শাম্মারতু ওয়া হাদ্দার। আমি এমন পথ ধরে চলার সময় আমি নিজের কাপড় চোপড়কে গুটিয়ে নিয়েছি, যেন কাঁটাদার বৃক্ষের সাথে আমার কাপড় আটকে না যায়। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে ওমরের চেহারার দিকে তাকালেন, তাকিয়ে বললেন, ফাদাকা তাকওয়া। ওমর, এই যে তুমি কাঁটাদার, দুই ধারে কাটা, এমন পথ চলার সময় তুমি যে নিজের কাপড়কে গুটিয়ে নিয়েছো এবং খুব সন্তর্পণে, সতর্কতার সাথে আস্তে আস্তে সামনের দিকে অগ্রসর হয়েছো, এই যে তুমি কাজটা করেছো, এটার নামই হলো তাকওয়া। এটার নাম কি? তাকওয়া।
অর্থাৎ সিরাতে মুস্তাকিম দিয়ে যদি আপনি চলতে চান, তাহলে এই সিরাতে মুস্তাকিমের ডানে বামে জায়গায় জায়গায় শয়তান উৎপেতে আছে আপনাকে পথ ভ্রষ্ট করার জন্যে, আপনাকে পথ হারা করার জন্যে, আপনাকে তার ষড়যন্ত্রের জালে আটকানোর জন্যে। শয়তানের ষড়যন্ত্রের জাল থেকে আমরা যদি বেরিয়ে আসতে চাই, সাহায্য লাগবে কার? আল্লাহ পাকের সাহায্য লাগবে, ঠিক না? এই জন্যই কোরআন তেলাওয়াতের প্রথমেই আমরা কি পড়ি? বলেন তো কি পড়ি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। অভিশপ্ত মরদুদ শয়তানের চক্রান্তের জাল চিহ্ন করার জন্যে, এই চক্রান্তের জাল ভেদ করে বেরিয়ে আসার জন্য আপনাকে একজনের সাহায্যের প্রয়োজন। তিনি ছাড়া আর কেউ এই জায়গায় সাহায্য করতে পারবে না। কারণ শয়তানকে যদি দেখা যেত তাহলে তো আপনি গুলি করে মেরে ফেলতেন, ঠিক না ভাই? কিন্তু দেখা যায় না। সে আপনার আমার রক্ত চলে যে জায়গা দিয়ে, সেই জায়গা দিয়ে সে চলতে পারে। এজন্য শয়তানের বিছানো যে জাল, শয়তানের সেই যে মায়াময় হাতছানি ডানে বামে আছে, এগুলো থেকে সতর্ক অবস্থায় যদি আপনি আমি দুনিয়ার জীবনকে যদি শেষ করতে চাই, দুনিয়ার জীবনকে যদি পার করতে চাই, তাহলে যাপিত জীবনে আপনাকে আমাকে এই তাকওয়ার পথ অবলম্বন করতে হবে, অর্থাৎ সতর্কতার সাথে পথ চলতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে বোঝা গেল পাপাচারের পথ পরিহার করে কুরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন এর মাধ্যমে আল্লাহ পাকের ভয়কে জীবনের পরতে পরতে লালন করার নাম যে তাকওয়া। এই তাকওয়া যে ব্যক্তির অন্তরে এসে যায়, এই গুণে যে ব্যক্তি গুণান্বিত হয়, তাকে আরবিতে বলে মুত্তাকি। তাকে কি বলে? মুত্তাকি, তাকওয়া ওয়ালা মানুষ। এই মুত্তাকির অবস্থাটা কেমন হয়? যখন তার মধ্যে এই যোগ্যতা, এই দক্ষতা, এই গুণাবলীর যখন তার অর্জন হয়ে যায়, তখন এই ব্যক্তিটার অবস্থা কেমন হয়? আবু সুলাইমান আদ-দারানি নামক একজন মুসলিম জাহানের একজন বিদগ্ধ পণ্ডিত, তিনি বলছেন ওই ব্যক্তির অবস্থা কেমন হয় তা একটু শুনে না। তিনি বলছেন, আল মুত্তাকুনা হুমুল্লাযীনা ইয়ানসাউল্লাহু মিন কুলুবিহিম হুব্বাশ শাহাওয়াত। আল মুত্তাকুন, মুত্তাকিরা, যারা তাকওয়ার গুণে গুণান্বিত, তারা কেমন? তারা এমন ব্যক্তি যে আল্লাহ পাক তাদের অন্তর থেকে কুপ্রবৃত্তির চাওয়া পাওয়া, এগুলো কামনা বাসনা, অবৈধ যে কামনা বাসনা, কুপ্রবৃত্তির অবৈধ কামনা বাসনা, আল্লাহ পাক এদের অন্তর থেকে এমন ভাবে ছিনিয়ে নেন, এমন ভাবে বের করে নেন, রুটি বানানোর আগে আটার খামিরের মধ্যে যদি একটা চুল দেখা যায়, ওই চুলটাকে আটার খামির থেকে যেভাবে বের করে আনা হয়, ঠিক আল্লাহ পাক এদের অন্তর থেকে পাপাচারের প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণটাকে আল্লাহ তাআলা এভাবে টেনে বের করে নিয়ে যান। সুবহানাল্লাহ। অর্থাৎ পাপাচারের প্রতি তাদের আকর্ষণ থাকে না, পাপাচারের প্রতি তাদের আকর্ষণ থাকে না। পৃথিবীতে দুইটা জিনিস আছে যার সামনে হিমালয় পর্যন্ত গলে যায়। কি দুইটা জিনিস? একটা হচ্ছে সুন্দরী নারীর হাতছানি, আর আরেকটা হচ্ছে টাকার মোহ, অর্থের মোহ। এটার সামনে অনেক পীরও বিক্রি হয়ে যায়, ঠিক কিনা ভাই? পীরের পীরগিরি থাকে না, অর্থের সামনে সেও সারেন্ডার করে। এই দুইটা জিনিসের সামনে মুত্তাকি যারা, তারা এই দুইটা জিনিসের সামনে আত্মসমর্পণ করে না। এমন অনেক ঘটনা আছে, সুন্দরী নারী আহ্বান করেছে মনের খাহেশ পরিপূর্ণ করার জন্যে, কিন্তু ওই বান্দা বলেছে ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ,
আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আল্লাহকে ভয় করি। বলে নাই? একটা ঘটনা কোরআনে আছে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তদানীন্তন সময়ের সবচাইতে সুন্দরী নারী, যার টাকা পয়সা রূপ সৌন্দর্য কোনো কিছুর অভাব ছিল না, ফার্স্ট লেডি, তিনি সব সুযোগ সুবিধা অবারিত করে দিয়ে তিনি ইউসুফকে বলেছিলেন, আসো। ইউসুফ আলাইহিস সালাম কি বলেছিলেন? ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। প্রিয় বন্ধুগণ, এই তাকওয়ার গুণ যাদের মধ্যে চলে আসবে, তারা এই জিনিসের সামনে আত্মসমর্পণ করবে না। টাকার ভান্ডেলের পর ভান্ডেল তাদের পায়ের নিচে ঠেলে দিলেও তারা এর দিকে ভ্রুক্ষেপ করবে না। এরাই হচ্ছে মুত্তাকি। এরার নাম কি? মুত্তাকি। প্রিয় বন্ধুগণ, মুসলিম জাহানের আরেকজন ইসলামিক স্কলার আবু ইয়াজিদ আল বুস্তামি, তিনি বলছেন মুত্তাকি কারা জানো? তিনি বলেন, আল মুত্তাকি মান ইযা ক্বালা লিল্লাহ। মুত্তাকি সেই ব্যক্তি, যে ব্যক্তি যখন কথা বলবে, কথা বলার আগে চিন্তা করবে আমার কথাটা স্থান কাল পাত্র ভেদে সে অনুযায়ী হচ্ছে কিনা, আমার কথা আল্লাহর সন্তুষ্টির পাত্রে হচ্ছে কিনা। অর্থাৎ কথা বললেও চিন্তা করে আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলব। তিনি হাসলেও আল্লাহর জন্য হাসেন, তিনি রাগ করলেও আল্লাহর জন্য রাগ করেন। যখন কথা বলেন আল্লাহর সন্তুষ্টির জন্য কথা বলেন। আর তিনি যখন কাজ করেন, ওয়া ইযা আমিলা লিল্লাহ, তিনি যখন কোনো কাজ করেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক মানুষ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য। অনেক মানুষ এরকম আছে রোজা রাখে কারণ মাইনকার চিপায় পড়ে গেছে, এই জন্য রোজা রাখে। আছে না এরকম? সারাদিন লুকায় চাপায় খাইলো, ইফতারির সময় দেখবেন সে সবার আগে বসা। আছে না এরকম ভালো মানুষ? হ্যাঁ। তো যারা মুত্তাকি, এদের প্রত্যেকটা কথা এবং কাজ হবে আল্লাহ পাকের সন্তুষ্টির চিত্তে, অন্য কোনো উদ্দেশ্যে নয়। প্রিয় বন্ধুগণ, সিয়াম সাধনা, যে তাকওয়ার অনুশীলন আমাদের জীবনে করার জন্য সুযোগ সৃষ্টি করে দেয়, এই তাকওয়া হলো আমাদের দেহের পোশাকের মতো। একজন আরব কবি, যার নাম আবুল উতাহিয়া, তিনি তার কবিতার মাধ্যমে বলেছেন যে তাকওয়া হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে সুন্দরতম পোশাক। সবচাইতে সুন্দরতম পোশাকের নাম হচ্ছে তাকওয়া। কবি বলেন, ইদাল মারউ লাম ইয়ালবিস সিয়াবাম মিনাত তুকা তাকাল্লাবা উরয়ানান ওয়া ইন কানা কাসিয়া। কোন ব্যক্তি যদি তাকওয়াকে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে চলার যে নীতি, আল্লাহকে ভয় করার যে নীতি, এই নীতি যদি অবলম্বন না করে, তাহলে এই নীতিটা হচ্ছে একটা পোশাকের মতো। পোশাক যেমন মানুষের শরীরকে বিভিন্ন বিষয় থেকে হেফাজত করে, মানুষের দোষ ত্রুটিগুলোকে ঢেকে রাখে, এটা হচ্ছে একটা পোশাকের মতো, এটা সুন্দরতম পোশাক। তাকওয়া যদি কোনো ব্যক্তির জীবনে না থাকে, তাহলে ওই ব্যক্তি আর একজন পোশাকহীন, বস্ত্রহীন, উলঙ্গ ব্যক্তির মধ্যে কোনো পার্থক্য নাই। উলঙ্গ কারা? জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, চেতনা সম্পন্ন মানুষ। মানুষের সামনে উলঙ্গ হবে? কি বলেন, হবে? হবে না। উলঙ্গ ব্যক্তি, সে তো অনেক ক্ষেত্রে তাদেরকে আমরা পাগল বলি। তো আবুল উতাহিয়া তিনি বলছেন, তাকওয়া হচ্ছে মানুষের জীবনের সুন্দরতম পোশাকের মতো। এই পোশাক যদি কোনো ব্যক্তি না পরে, তাহলে ওই ব্যক্তি উলঙ্গ ব্যক্তির মতো। ওই ব্যক্তির কোনো মর্যাদা, ওই ব্যক্তির কোনো হায়া, লজ্জা সমাজের মানুষের মধ্যে নাই। প্রিয় বন্ধুগণ, এই যে তাকওয়া, এই তাকওয়া কোরআন এবং সুন্নাহর আলোকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাকে আমাকে বলছেন যে তোমরা যদি জীবনের পরতে পরতে আমাকে ভয় করে চলো, তাহলে আমি তোমাদেরকে 3টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 29 নম্বর আয়াতে তিনি বলছেন, ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ পাক বলছেন, ইন তাত্তাকুল্লাহ, যদি তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করার নীতি অবলম্বন করে চলো, অর্থাৎ আমার বিধি নিষেধ মেনে যদি চলো, তাহলে আমি তোমাদেরকে 3টা জিনিস পুরস্কার দিব। নাম্বার 1, একটা পুরস্কার দুনিয়াতেই পাবে। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, সঠিক এবং বেঠিক, এটা চেনার জন্য আমি তোমার ভিতরে একটা পাওয়ার দিব, জ্ঞানের পাওয়ার। তুমি বুঝতে পারবে সেই জ্ঞান দিয়ে। এটার জন্য সার্টিফিকেটের প্রয়োজন নাই। তুমি বুঝতে পারবে কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হক, কোনটা বাতিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা অনেক এরকম আছি, বুঝি না কোনটা সত্য কোনটা মিথ্যা, কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী আমরা বুঝি না। আমরা সত্যবাদীকে চিনি না, ধোঁকাবাজকে আপন করি। আমরা যিনি সত্য বলেন তাকে আমরা মহব্বত করি না, মিথ্যাবাদীকে আমরা হুজুগে পড়ে মহব্বত করি। আছে না এরকম? তা আল্লাহ বলছেন, তোমরা যদি আমাকে ভয় করার নীতি মেনে চলো, আমার বিধিনিষেধ যদি মেনে চলো, আমি তোমাদেরকে একটা পাওয়ার দিব, একটা শক্তি দান করব। এই শক্তি দিয়ে তোমরা বুঝতে পারবে, নলেজ ইজ পাওয়ার, বুঝতে পারবে যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা। আমরা অনেক সময় গুলিয়ে ফেলি, বুঝি না। 2 নাম্বার পুরস্কার হলো ওয়ায়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। জীবনে আমরা পাপ করি না এমন কেউ নাই, আছে? কি বলেন আছে? আল্লাহু আকবার বলেন, একসাথে বলেন। অনেকে ঝিমাচ্ছেন, এই জন্য একটু সজাগ করলাম। রাগ করছেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পাপগুলোকে পুণ্যে পরিণত করে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি তোমাদের পাপগুলোকে পুণ্যে পরিণত করে দিব। এটা যদি হয় আমাদের জীবন সফল। আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি ডাক দিয়ে বলে, বান্দা আয়, তোকে আমি ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চেয়ে বড় পাওয়ার কিছুই নাই। 3 নাম্বার পুরস্কার যেটা পরকালে পাবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়াগফির লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে তার পুরস্কার প্রাপ্ত নেককার বান্দাদের কাতারে তোমাকে শামিল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, এই যে তাকওয়া, যে তাকওয়ার অনুশীলন আমরা মাহে রমাদানে করি, দিনের বেলায় সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত আমরা পানাহার এবং অন্যান্য জৈবিক চাহিদা পূরণ করা থেকে আমরা বিরত থাকি। মানুষের সামনেও করি না, পর্দার আড়ালেও করি না, আমরা পুকুরে ডুব দিয়েও করি না, মহাশূন্যে গেলেও করি না, গভীর গহীনে গেলেও, গর্তে গেলেও, আমরা যেখানে কেউ নাই আমরা কিন্তু করি না। ইভেন দেখবেন নাবালেগ বাচ্চা যারা রোজা রাখে, জোহরের পরে অনেক বাচ্চা কষ্টে পেটটাকে নিচে দিয়ে ফ্লোরের উপরে শুয়ে থাকে। মা বাবা বলে, ভেঙ্গে দাও রোজাটা, তোমার উপরে রোজা ফরজ হয় নাই। কিন্তু বাচ্চা জিদ ধরে, না আমি রোজা ভাঙব না। তো রোজা যাদের উপরে ফরজ, দিনের বেলায় পানাহার পরিহার করলেন, জৈবিক চাহিদা পূরণ করা আপনি পরিহার করলেন, এর মাধ্যমে আপনি তাকওয়ার অনুশীলন করলেন। যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমাদানের দিনের বেলায় যার ভয়ে, যিনি দেখতেছেন এই ভয়ে আপনি হালাল কাজগুলো করলেন না, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে বাকি 11 মাস হারাম কাজ পরিহার করার প্রশিক্ষণ, অনুশীলন
এই মাহে রমজানে তাকওয়ার মাধ্যমে হচ্ছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু পানাহারকে পরিহার করলে রোজা নামক যে ফুল প্যাকেজ, একটি পূর্ণাঙ্গ প্যাকেজ, এর মাত্র 30% আপনি পূর্ণ করলেন। কত পার্সেন্ট? 30%। আর বাকি 70% রয়ে গেল। আল্লাহ যদি ধরে রোজা কবুল নাও করতে পারে। আর বাকিটা পূরণ হবে কিভাবে? বাকিটা পূরণ হবে, চোখের রোজা আছে, হারাম থেকে চোখকে হেফাজত করা। কানের রোজা আছে, হারাম থেকে কানকে হেফাজত করা। রোজার দিন কোনো কাম কাজ নাই, কি করব? একটু গান শুনি, হিন্দি গান, একটু ইংরেজি গান শুনি, একটু বাংলা আধুনিক গান শুনি। যদি এই মনে করে কেউ যদি এটা শুনে, তার রোজা পূর্ণ হবে? এটা তার উপাস থাকা হবে, কিন্তু আল্লাহর জন্য রোজা রাখা যেটা, সেই রোজা হবে না। তাহলে চোখের রোজা, কানের রোজা এবং জবানের রোজা। আপনি রোজা রেখে মিথ্যা বলতে পারবেন না। মিথ্যা বললেন আপনার রোজা হলো না। তাহলে জবানের রোজা, গীবত করা যাবে না, মিথ্যা বলা যাবে না, চোখ দিয়ে পরনারীর দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকা যাবে না রোজা রেখে। রোজা রেখে একজনকে গালি দেওয়া যাবে না। রোজা রেখে মিজাজ গরম, কথা বলার আগে হাত চলে, আছে না এরকম? কি বলেন, আছে কিনা? রোজার দিনে দেখবেন অফিস আদালত ছুটি হওয়ার পরে রিক্সাওয়ালারা কে কার আগে যাবে প্যাসেঞ্জার নিয়ে। এক রিক্সার সাথে যখন আর এক রিক্সার সংঘর্ষ হয়ে যায়, তখন এই রাস্তার মধ্যে দরাবায়াদ্রিব, মানে মারামারি শুরু হয়ে যায়। ঠিক কিনা ভাই? ওই সময় মাইজবান্ডার খালি, মাথা গরম, কথার আগে হাত চলে বেশি। রিক্সায় যারা বসে থাকে ওরাও আবার তাল দেয়, কয় হাত থাকতে আবার মুখে কি? আছে না এরকম ভাই? না, আপনি রোজাদার, আপনি একজন জেন্টলম্যান, আপনি একজন ভদ্র মানুষ। রোজা রেখে আপনি চিল্লা চিল্লি করতে পারবেন না। রোজা রেখে আপনি অনর্থক কথা বলতে পারবেন না। রোজা রেখে আর একজনের, দুইজনের মধ্যে আপনি ঝগড়ার মধ্যে ঘি ঢালতে পারবেন না। শুধু পানাহার পরিত্যাগ করা রোজার মাত্র 30%। যদি আমরা অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হারাম থেকে, অন্যায় অনাচার থেকে, পাপাচার থেকে যদি আমরা হেফাজত করতে না পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি পানাহার পরিহার করার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সার্থকতা নাই। সুতরাং এখন কি করব বা কি করব না, এটা বিবেচনা করা বা এই সিদ্ধান্ত গ্রহণ করা, এটা আপনার এবং আমার। প্রিয় বন্ধুগণ, এই তাকওয়ার অনুশীলনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলে জান্নাতে যাওয়া আমাদের জন্য অনিবার্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, কোন ব্যক্তি যদি কিয়ামতের ময়দানে আমার সামনে জবাবদিহি করতে হবে, আমার সামনে দাঁড়াতে হবে, এই ভয়ে, এই টেন্ডেন্সিতে কোনো ব্যক্তি যদি পাপাচার পরিহার করে, তাহলে সে কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি। কোন ব্যক্তি যদি আমার সামনে দাঁড়িয়ে তার কথা এবং কাজের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, এই মানসিকতা যদি লালন করে, যদি ভয় করে চলে, আমি যে অন্যায়টা করব, কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তখন কি জবাব দিব, এই ভয়ে কোন ব্যক্তি যদি অন্যায় ছেড়ে দেয়, পাপাচার ছেড়ে দেয়, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, দুনিয়ার জীবনে মন গড়া ভাবে চলে না, আল্লাহ তাআলা তাকে চলার জন্য যে গাইডলাইন দিয়েছেন কোরআনে কারীমের মাধ্যমে, এই গাইডলাইন দিয়ে চলে, মন গড়া চলে না, তাহলে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তির আবাসস্থল, চূড়ান্ত ঠিকানা কি হবে? আল্লাহ পাক বলছেন, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির চূড়ান্ত ঠিকানা হবে, বলেন জান্নাত। কি হবে? জান্নাত। দুইটা কাজ, আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়ে অন্যায় ছেড়ে দিয়ে
ওই ব্যক্তি যদি আল্লাহর দিক নির্দেশনা মোতাবেক জীবনটাকে পরিচালনা করে, হালালকে হালাল মনে করে, হারামকে হারাম মনে করে, তাহলে আল্লাহ পাক বলছেন ওই ব্যক্তি আর আমার জান্নাতের মধ্যে পার্থক্য শুধু একটা জিনিস, সেটা হচ্ছে মৃত্যু। মৃত্যু হলেই ওই ব্যক্তি জান্নাতের স্বাদ অনুভব করতে পারবে। সুবহানাল্লাহ। অনেক মানুষ মৃত্যুবরণ করার পরে দেখা গেছে তাদের মুখের মধ্যে মুস্কি হাসি, আল্লাহু আকবার, আর শরীর থেকে সুগন্ধি বের হয়ে আসছে। কবরে রাখার পরে কবর থেকে সুগন্ধি বেরিয়ে আসছে। হয় না ভাই? কি বলেন, হয় কিনা? তো আল্লাহ পাক জান্নাত তো আমাদের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখেছে, সেই জান্নাতের জন্য আমাদেরকে কাজ করতে হবে। সিয়াম সাধনার মাধ্যমে যে তাকওয়ার অনুশীলন হয়, এই তাকওয়া শুধু সিয়ামের লক্ষ্য উদ্দেশ্য নয়। আল্লাহ পাক ইবাদত বন্দিগি হিসাবে আপনাকে আমাকে দুনিয়াতে যা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, সাদাকাত, ভালো কথা, ন্যায় বিচার করা, মানুষের উপরে ইহসান করা, ইত্যাদি ইত্যাদি যত ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ আছে, এই সমস্ত কাজের মূল কথা, মূল স্পিরিট, মূল সুর হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলি। বিগত কুরবানির ঈদে আপনারা কুরবানি করছেন না? এবং সেই কুরবানির গোশত ফ্রিজে রেখে অনেক দিন পর্যন্ত খেয়েছেন, গরিবদের মাঝে বন্টন করেছেন। ভাইরা, কুরবানি আমরা করেছি ধরে নেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কে কি নিয়ত করেছে সেটা তো আমার জানার বিষয় না। ধরে নিলাম সকলেই কুরবানি করেছে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনার আমার কুরবানির পশুর গোশত এবং রক্ত আল্লাহ তাআলা গ্রহণ করেন না, আল্লাহ পর্যন্ত এটা পৌঁছে না। আল্লাহর কাছে কোন জিনিসটা পৌঁছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 37 নম্বর আয়াত দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, তোমাদের জবাহ করার পশুর গোশত এবং রক্ত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন কখনো গ্রহণ করেন না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটা গ্রহণ করেন তার নাম হচ্ছে তাকওয়া। তার নাম কি? তাকওয়া। এই তাকওয়া হচ্ছে সমস্ত ইবাদতের মূল কথা, মূল স্পিরিট। তাহলে এই তাকওয়া অনেক দামি জিনিস। আল্লাহ পাক আপনার আমার রুকু এবং সেজদা গ্রহণ করেন না, আপনার আমার মনের যে অনুভূতি যে আমি আল্লাহর গোলাম, আমি আমার নাক নামক কলম দিয়ে, জমিন নামক কাগজের উপরে আমি লিখে দিলাম, হে রব, আমি তোমার বান্দা, আমি তোমার গোলাম, আর তুমি আমার মুনিব। ঠিক কিনা ভাই? সেজদার অর্থ কি? মানুষের চেহারা তার বডির মধ্যে সবচেয়ে মূল্যবান অঙ্গ, এই মূল্যবান অঙ্গটাকে আমি মাটির সাথে মিশিয়ে দিলাম। এর অর্থ হচ্ছে আমি আল্লাহ পাকের প্রভুত্বকে আমি গ্রহণ করলাম। আল্লাহ, এই নাক, এই কপাল, এই চেহারা তুমি ছাড়া আর পৃথিবীর কোন শক্তির সামনে কখনো নত হতে পারে? কি বলেন, পারে? যদি এই টেন্ডেন্সি না হয়, আপনার রুকুর কোনো দাম নাই, আপনার সেজদার কোনো দাম নাই। মূর্তির সামনেও তো মানুষ রুকু সেজদা করে, কিন্তু আপনার আমার রুকুর পরিচয় এবং এর মূল কথা হচ্ছে আমরা এর মাধ্যমে একজনের গোলামীর স্বাক্ষর দেই। তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। প্রিয় ভাইয়ের আমার, আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদের নাম হচ্ছে ঈমান। সবচেয়ে মূল্যবান সম্পদের নাম কি? ঈমান। দেখেন না, আপনার ঘর বাড়ি, ফ্ল্যাট, প্লট যা আছে, আপনার স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে, একটাও কিন্তু কবরে আপনার সাথে যাবে না। যাবে? কথা বলে না, যাবে? একটাও যাবে না। আপনি যাদের জন্য জীবনে হারাম কামাই করেছেন তারাই আপনাকে রেখে চলে আসবে। কপাল যদি ভালো হয় মাঝে মাঝে গিয়ে আপনাকে কবরে সালাম দিবে, আর কপাল যদি খারাপ হয়
বছরের পর বছর চলে যাবে, একদিনও আপনাকে কবরের পাশে সালাম দিতে আসবে? হয় না ভাই? এখন তো অবস্থা আরো খারাপ। বিদেশ বিভুঁইয়ে থাকে, আমেরিকা, ফ্রান্স, ইটালিতে থাকে, ফোন করে দেয়, আসার সুযোগ নাই, টাকা পাঠিয়ে দিচ্ছি, দাফন করে দাও। মর্মান্তিক বিষয়। আপনার আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ ঈমান। এই ঈমানটা যদি নিয়ে যেতে পারি, শিরিক মুক্ত ঈমান, তাহলেই আমি কামিয়াব। এই ঈমানকে পরিপূর্ণতা দান করে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ। ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয়, যথাযথভাবে আল্লাহকে ভয় করো। প্রিয় ভাইরা, আল্লাহকে ভয় করার মতো ভয়, এটা আমাদের পক্ষে সম্ভব নয়। সম্ভব, কিন্তু চেষ্টা করতে হবে। সম্ভব নয়, কিন্তু চেষ্টা করতে হবে আল্লাহকে ভয় করার মতো ভয় করা। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা মুসলমান না হয়ে, আমরা তো সবাই মুসলমান, সবাই মুসলমান না? আমরা যদি সবাই মুসলমান হয়ে থাকি, তাহলে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় কিভাবে? চ্যাম্পিয়ন হয় কিভাবে? আমরা যদি মুসলমান হয়ে থাকি, তাহলে আল্লাহর বিধানের সামনে আমরা নিজেদেরকে আত্মসমর্পণ করতে চাই না। আমরা ইসলামকে পছন্দ করি না, শরীয়তকে পছন্দ করি না। আছে না ভাই? কি বলেন, আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুখের কথা, আইডি কার্ডে লেখা পরিচয় আমার কাছে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক বলছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি দেখতে চাই যে মৃত্যুর আগে তুমি আমার বিধানের সামনে আত্মসমর্পণ করেছো। আমি বলেছি শরাব, মদ হারাম, তুমি মদকে হারাম বলে ছেড়ে দিয়েছো। আমি বলেছি আমি জুলুমকে পছন্দ করি না, তুমি জুলুমকে পরিহার করেছো। আমি বলেছি আমি মিথ্যা কথা পছন্দ করি না, তুমি মিথ্যা পরিহার করেছো। আমি বলেছি আমি জিনা পছন্দ করি না, তুমি জিনা পরিহার করেছো। তুমি আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করেছো, আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছো। এখন তুমি যদি মারা যাও, আর ছোট্ট একটা মসজিদের একজন সাধারণ মুয়াজ্জিন যদি তোমার জানাজা পড়ায়, আর কবরে রাখার সময় যদি বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম, আল্লাহর নবী তোমাকে ওয়েলকাম করে গ্রহণ করবেন। আর যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাথে দুশমনি করে থাকো দুনিয়ার জীবনে, তাহলে বাইতুল মুকাররমের খতিব কেন তোমাকে যদি কাবার ইমামও তোমাকে যদি জানাজা পড়ায়া কবরে রাখে, আল্লাহ পাক এই লাশটা গ্রহণ করবেন? কি বলেন, করবেন? এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর আগেও অন্তত তুমি আমার দ্বীনের বিধি বিধানের সামনে আত্মসমর্পণ করো। তুমি বলো আমি মুসলমান। এই মুসলমান এটা কোনো জাতীয় পরিচয় পত্রের ধর্মের কোঠায় লেখা আমি মুসলমান, এটা না। মুসলমান তোমাকে প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রমাণ করতে হবে। প্রিয় বন্ধুগণ, এই তাকওয়া যারা অবলম্বন করবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে দুনিয়াতে থাকবেন, আখিরাতেও থাকবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাকওয়া যদি আমাদের জীবনে এসে যায়, দুনিয়াতে আল্লাহ পাক আমাদেরকে একা ছেড়ে দিবে না। সমস্ত পৃথিবীর মানুষ চেষ্টা করলেও একজনকে মৃত্যু দিতে পারবে না, কারণ মৃত্যুর ফয়সালা আসমানে হয়, জমিনে হয় না। ঠিক কিনা ভাই? मौत की फैसला आसमान से होता है, जमीन में नहीं होता। এটা জমিনে হয় না। সুতরাং তুমি যদি আল্লাহ পাকের ভয়কে লালন করো, তাকওয়া যদি অবলম্বন করো, আল্লাহ পাক দুনিয়াতে তোমাকে সহযোগিতা করবেন, সমর্থন করবেন, নেক কাজ করার তৌফিক দিবেন। আল্লাহ পাক কিয়ামতের ময়দানেও তোমাকে সঙ্গ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বরখেলাফ হয় না। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার 194 নম্বর আয়াত, ওয়াত্তাকুল্লাহা
ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয়? আরো জোরে, কাকে ভয়? আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো। ওয়া'লামু, এবং নিশ্চিতভাবে জেনে নাও, আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, যারা দুনিয়াতে আল্লাহ পাককে ভয় করে চলে, আল্লাহ পাক দুনিয়াতে তাদের সাথে থাকবেন এবং পরকালেও আল্লাহ তাআলা তাদেরকে সঙ্গ দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ আমাদের সঙ্গে থাকুক, আল্লাহ পাক আমাদের উপরে খুশি থাকুক। আমরা আল্লাহ পাকের নৈকট্য চাই, আল্লাহ পাকের নিকটে যেতে চাই, চাই কিনা ভাই? আল্লাহ পাকের দিদার চাই। জান্নাতীদেরকে সমস্ত কিছু দেওয়া হবে, সব কিছু দেওয়া হবে, কোন নিয়ামত আল্লাহ তাআলা কমতি রাখবেন না। সর্বশেষ আল্লাহ তাআলা তার দিদার, দর্শন তিনি জান্নাতীদেরকে দিবেন। তখন জান্নাতীরা আল্লাহ পাককে দেখে কত হাজার বছর যে দর্শনে চলে যাবে, আল্লাহ পাকই ভালো জানে। এরপর আল্লাহ পাক জান্নাতীকে জিজ্ঞেস করবেন যে তোমরা আরো কি কিছু চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি তো কোনো কিছুর অভাব রাখো নাই, ইভেন তুমি আমাদেরকে তোমার যে দিদার নসিব করেছো, হে আল্লাহ, জান্নাতে তুমি যদি কিছুই না দিতে, শুধু তোমার দিদারে যদি আমরা পার করে দিতাম জান্নাতের জীবন, এটা আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে দুনিয়ার জীবনে পরতে পরতে যদি আমরা তাকওয়া অবলম্বন করি, তাকওয়ার যদি অনুশীলন করি, আমরা দুনিয়াতেও আল্লাহ তাআলার সাহায্য পাবো এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুক্তির পয়গাম পাবো। এই মুক্তির পয়গাম নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মাহে রমাদান। এই রমাদান তাকওয়ার অনুশীলনের মাস। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত আদায় করেন।